হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই লুকটা। এটা হচ্ছে আমার অ্যানাদার গেট রেডি উইথ মি আইব্রো ভাতের জন্য, পার্সোনাল আইব্রো ভাত, মানে এটা আমার নিজের আইব্রো ভাতের লুক ছিল। সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি স্টেপ বাই স্টেপ ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা জানিও কেমন লাগছে। তো আইব্রো ভাতে আমি আমার যে লুকটা সেটা আমি ক্রিয়েট করেছিলাম নিজেই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কী করে আমি লুকটা ক্রিয়েট করেছি, কি প্রসেস আমি অ্যাপ্লাই করেছি। ডেটা ছিল 22শে জানুয়ারি। তো মানে সব থেকে যদি শীত কিছুতে পড়ে থাকে, ঠান্ডা কি কোনো দিন পড়ে থাকে 24শে, তাহলে সেটা ছিল 22শে জানুয়ারি। তো আমার ওই ডেটে বিয়ে হয়েছে। আর তার আগের দিন মানে 21শে জানুয়ারি ছিল আমার আইব্রো ভাত। ওই দিনও ভীষণ শীত ছিল, কিন্তু যেহেতু আইব্রো ভাত ডে টাইমের জন্য ছিল, তো ডে টাইমের মতনই মেকআপ আমি করেছিলাম। এখানে আমি তোমাদেরকে প্রোডাক্ট ডিটেলসগুলো একদম দিতে পারবো না, কেননা অনেক দিন পর আমি এডিট করছি। যতটা মনে আছে আমি চেষ্টা করব দেওয়ার। তো প্রসেসগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। আমার মেকআপটা এত সুন্দর স্টে করেছিল আর এত গ্লোই একটা বেস তৈরি করেছিলাম, কিন্তু খুবই ন্যাচারাল। প্রচুর প্রোডাক্ট ইউজ করেছি তাও নয়, আবার খুবই মানে নর্মাল একটা ফাউন্ডেশন ইউজ করে আমি মানে আমার বেসটা তৈরি করেছি। আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা। তো এত সুন্দর বেস তৈরি হয়েছিল। অ্যান্ড আমার তারপরে আইব্রো ভাতের পরে ছিল মেহেন্দির একটা ফাংশান। তো ওই সময়ও আমি মেকআপটা পুরোপুরি রিমুভ করিনি, আমি জাস্ট এসে আই মেকআপটা চেঞ্জ করেছিলাম আর লিপস্টিকটা চেঞ্জ করেছিলাম। বাকি আমার বেস মেকআপ যা তাই ছিল। তো একদম আমি মেকআপ করেছিলাম 10টার সময়, এবং তারপরে আমার মেকআপ রিমুভ হয় যখন 2:30 বাজে, রাত্রি 2:30 মানে ভোর দিকে, তখন আমি রিমুভ করেছি। তো আমার একদম মেকআপ কিচ্ছু প্রবলেম হয়নি। হ্যাঁ, খানিকটা রিঙ্কেলসের যেগুলো আমাদের প্রবলেম থাকে সেখানে লাইন্স দেখা যায়, তো অনেকক্ষণ হলে সেটা একটু আধটু এসেছিলো। তাছাড়া আমার মেকআপে কোনো প্রবলেম হয়নি। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। আর বেসটা দেখো, বেসটা কত সুন্দর। তোমরা মানে যে কেউই নিজের স্কিন যদি ঠিকঠাক রাখো, আমি আমার বিয়ের আগে আমার স্কিন যথেষ্ট চেষ্টা করেছিলাম যে ভালো রাখার, আর আমার স্কিন মোটামুটি ভালো ছিল, কোনো প্রবলেম হয়নি। তো স্কিন ঠিকঠাক রাখলে মেকআপ ভালো বসবে আর সেটা সুন্দর লং লাস্টিং হবে। তো আমি এখানে প্রসেস যেটা অ্যাপ্লাই করেছিলাম, আমার স্কিনের মধ্যে প্রবলেম সেরকম কোনো কিছুই ছিল না, শুধু ডার্ক সার্কেল আর মাউথ এরিয়ায় একটু পিগমেন্টেশনের প্রবলেম ছিল, সেটাকে আমি কভার করে নিয়েছি আমার থেকে ডার্ক 1 কি 2 সেট ডার্ক কনসিলার দিয়ে। তারপরে আমি ইউজ করেছি আমার ফাউন্ডেশন। এখানে আমি পুরো বেসটাই করেছি কিন্তু ক্রাইলনের প্রোডাক্ট দিয়ে। হ্যাঁ, আমি ব্যবহার করেছি ক্রাইলনের প্রোডাক্ট। ক্রাইলনের প্রোডাক্টে খুব ভালো বেস তৈরি হয়, আর সেটা যে কতটা লং লাস্টিং হয় সেটা তোমরা নিজেই দেখতে পাচ্ছ। তারপরে আমি যেখানে কনসিলার ইউজ করেছিলাম হাইলাইটের জন্য, সেটা ছিল তোমাদের লরিয়াল প্যারিসের, এবং আমি এখানে লিকুইড ব্লাসার ইউজ করেছিলাম। আমার মনে হয় ব্লাসারটা কি ছিল, আই থিঙ্ক ব্লু হেভেনের ব্লাসার ছিল। তো আমি ব্লাসার ইউজ করেছি। এরপর আমি বেসটাকে ভালো করে সেট করে নিয়েছি। সেট করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা লং লাস্টিং বেসের জন্য সেটিংসটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি পাউডার দিয়ে ফুল বেসটাকে ভালো করে আমি সেট করে নিয়েছি। ঠিক আছে, কিন্তু এই যে এত পাউডার দেখছো, সেটাকেও কিন্তু রেখে দিলে চলে না। একটা টাইম সেটেল হওয়ার পর তোমাকে ফুল পাউডারই ঝেড়ে ফেলতে হবে, যাতে পাউডারই না লাগে ফেসটা। তো আমি সেটাই করেছি। আমি বেসটাকে সেট করে নিয়েছি এবং তারপরে পুরো পাউডারটাকে ডাস্ট আউট করে নিয়েছি। তো তোমরা দেখো কেমন লাগছে বেসটা। তারপরে আমি করেছি কন্ট্রোলিংয়ের জন্য আমি এখানে নর্মালি ইউরোপ কালার কন্ট্রোল ইউজ করেছি, অ্যান্ড তারপরে আমি পাউডার ব্লাসার ইউজ করেছি। তো বেস আমি যেটা ক্রিয়েট করেছি, খুবই সিম্পল একটা বেস ক্রিয়েট করেছি, যাতে ইজিলি আমি এমনিতেও লাউড বেস পছন্দ করি না, আর সবাই করতেও পারবে এটা। আমি খুব হেভি ফাউন্ডেশন ইউজ করিনি বা 2-3টে লেয়ার দিইনি, আর আমার স্কিনে 2-3 লেয়ার ফাউন্ডেশনের প্রয়োজন পড়ে না। তো
তো আমার নিজের জীবনের একটা বিশেষ দিন, সব মেয়ের জীবনে এটা একটা বিশেষ দিন হয়। আর অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি চেয়েছিলাম যে আমার মেকআপটা আমিই করি, কিন্তু হ্যাঁ, আমি আমার বিয়ের মেকআপ অবশ্যই করিনি, কারণ বিয়ের দিন আমি নিজে একটু রিল্যাক্সে থাকতে চেয়েছিলাম। অতটা হেডেক নিতে চাইনি যে একের পর এক এত রিচুয়ালস, তারপরে আবার নিজেকে এতটা ব্যস্ত করে ফেলা মেকআপের সাথে। আমি কোনো মতেই সেটা করতে চাইনি। আমি চেয়েছিলাম একটু রিল্যাক্সে থাকবো, 2 ঘন্টা যে মেকআপের টাইমটা দেবো সেটা যেন আমি রিল্যাক্সে থাকতে পারি এবং সুন্দরভাবে ওই টাইমটাকে এনজয় করতে পারি, তো যাতে আমার বিয়ের সময়টা আমি একটু ফ্রেশ ফিল করি। তো সেটাই হয়েছিল, আমি একটা একদম পারফেক্ট ডিসিশন নিয়েছিলাম। তো আমাকে বিয়েতে সাজিয়েছিল সন্দীপ আমাকে বিয়ে রিসেপশন ফুল সাজিয়েছিল। তাছাড়া ও আমাকে আইব্রো ভাত, মেহেন্দি এবং হলুদে আমার হেয়ার ফুল করেছিল। অসাধারণ কাজ করেছিল, আমি কি বলবো। আমার লাইভগুলো যারা দেখেছে বা আমাকে সামনে থেকে যারা দেখেছে তারা জানে লুকটা কতটা সুন্দর, কতটা সিম্পলের মধ্যে কিন্তু কতটা ফ্লোলেস মেকআপও করেছিল, খুবই সুন্দর। তো আমার খুবই পছন্দ হয়েছিল। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে আমি ফুল মেকআপটাই কমপ্লিট করছি। এখানে অনেক ব্যস্ত ছিলাম আমি সমস্ত যতটা পেরেছি কেটে নিয়ে যেটা মেন মেকআপ সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে, কেননা একের পর এক ফোন এসেই যাচ্ছিলো। এটা সবার ক্ষেত্রেই হয়, একজনের বিয়েতে মনে যদি সে কোনো দায়িত্ব নাও নেয় তাও তার কাছে প্রচুর দায়িত্ব থাকে। আমি একটু রিল্যাক্সেই ছিলাম, কেননা আমার সাধারণত কিছু কিছু দায়িত্ব বাদে আমার সমস্তটাই পালন করেছিল আমার দাদা। আমাকে কোনো হেডেকই নিতে হয়নি। তাছাড়া ছোটোখাটো যে ফুলের সাজ বা যে জুয়েলারি, খাওয়া দাওয়ার কিছু একটা জিনিসপত্র, সিম্পল জিনিস যেগুলো হয় সেগুলোর দায়িত্বে আমি ছিলাম। সেগুলো আমি একটু নিজের মেনটেন করছিলাম, তাতেই আমি হাঁপিয়ে উঠেছিলাম। কিন্তু আমার দাদার সমস্ত বোঝ, সমস্ত মেনটেন করা, সমস্ত কিছু করেছিল। দাদা যে কতটা ইম্পর্ট্যান্ট লাইফে সেটা এই সমস্ত পরিস্থিতিতে ভালো করে বোঝা যায়। আমার বাবাও শারীরিকভাবে অতটা সুস্থ ছিল না, যার জন্য সমস্ত দায়িত্ব পালন করতে পারে। তো আমার দাদার সমস্ত দায়িত্বই একটা ছেলে হিসাবে যেটা করা উচিত করে, সবাই করে কিনা জানি না, আমার দাদা একদম পারফেক্ট পালন করেছে। তো এই নিয়ে কী বলবো, ও একটা হুডি পরে গোটা বিয়ে কাটিয়ে দিয়েছে, শুধু বউ হাতে একটু সেরেছে। যাই হোক, এই বলতে বলতে আমার লুকটা কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে আমার ফুল লুক। তোমরা জানিও লুকটা কেমন লাগলো। আমি খুবই সিম্পলের উপর লুক ক্রিয়েট করেছিলাম, আর আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছিল। তোমাদের পছন্দ হয়েছে কিনা জানিও। আমি স্টেপ বাই স্টেপ সমস্ত তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হেয়ারটা পুরোপুরি করেছে সন্দীপ। থ্যাংক ইউ সন্দীপ এত সুন্দর হেয়ার করার জন্য। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই সকলকে।